শীত তো পড়েই গেছে, বাজারে ললিন গুঁড়ো উঠে গেছে, ভাপা পিঠে খাবো না? নমস্কার বন্ধুরা, রূপা কিচেনের উইথ বেঙ্গলি ফুডে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো আমার মায়ের হাতের ক্ষীর ভাপা পিঠে। ভাপা পিঠে হয়তো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন, কিন্তু আমার মায়ের হাতের এই ক্ষীর ভাপা পিঠের স্বাদটাই যেন মুখে লেগে থাকার মতো। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন। আশা করছি আজকের এই ক্ষীর ভাপা পিঠের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভাপা পিঠে বানাতে নারকেল তো লাগছে, নারকেল ছাড়া ভাপা পিঠে অসম্পূর্ণ। নারকেলটা ফাটিয়ে জল বের করে নেব। আধখানা কুড়িয়ে নিয়েছি, এবার বাকি আধখানাও কুড়িয়ে নেব। নারকেল কোড়ানো হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ললিন গুড়টা ছোট ছোট করে কেটে নেব। এভাবে ছোট ছোট টুকরো করেছি। ক্ষীর ভাপা পিঠে যেহেতু আগে ক্ষীরটা বানিয়ে নেব। ক্ষীরের জন্য নিয়েছি 750 গ্রাম লিকুইড দুধ। উনুনটা তো ধরিয়ে দিয়েছি, এবার দুধের কড়াইটা বসিয়ে দেব। দুধ ফুটে উঠেছে, একটুখানি দুধ তুলে রাখবো। এবার দিয়ে দেবো মিল্ক পাউডার। অল্প অল্প দেব আর নাড়বো, এতে করে গুঁড়ো দুধটা ভালোভাবে গুলে যাবে। উনুনে ক্ষীরটা হতে থাকুক, ততক্ষণে হাঁড়ির মুখে এই নেটটা সুন্দর করে বেঁধে নেব। হাঁড়ির মুখে বাঁধার জন্য আমি নিয়েছি ছিদ্রযুক্ত একটা নেট। ভাপা পিঠের জন্য এরকম নেটও নিতে পারেন, আবার সাদা কালারের সুতির কাপড় নিলেও হবে। এবার হাঁড়ির মুখে নেটটা এইভাবে দিয়ে মাঝখানে এইভাবে একটু হাত দিয়ে চেপে নেটটাকে নিচের দিকে ঝুলিয়ে দিতে হবে। এবার শক্ত করে বেঁধে দেব। দুধ অনেকটাই ঘন হয়ে গেছে, সুন্দর গন্ধর জন্য দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এবার দিয়ে দেবো 2 চামচ ঘি। ক্ষীরে চিনি বা গুড় কোনো কিছুই আমি ব্যবহার করব না, কেননা ভাপা পিঠে গুড় ব্যবহার করব, সেটাতেই মিষ্টি হয়ে যাবে। আলাদা করে ক্ষীরে মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই।
ক্ষীরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ক্ষীরটা দেখুন কত সুন্দর হয়েছে। মাটির হাঁড়িটা এবার উনুনে বসিয়ে দেব। এবার সরা দিয়ে হাঁড়িটা ঢেকে দেব ভালো করে, এতে করে ভাপটা কোনো দিকে বেরিয়ে যাবে না। এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো, বড় একটা পাত্রে ঢেলে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার চালের গুঁড়োর সঙ্গে নুনটা ভালো করে মিশিয়ে নেব। আগে যে জাল করা দুধটা তুলে নিয়েছিলাম, এবার এটা অল্প অল্প করে দিয়ে দেব। খুব অল্প করে দেব আর মাখতে থাকবো। আমি এখানে চালের গুঁড়ো দুধ দিয়ে মেখে নিয়েছি, আপনারা চাইলে জল দিয়েও মেখে নিতে পারেন। চালের গুঁড়োটা ঠিক আমি এভাবে মেখেছি, মুঠো করলেই দলা পাকিয়ে যাচ্ছে, আবার এভাবে ভেঙে দিলে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এর থেকে খুব একটা শুকনোও থাকবে না, আবার এর থেকে বেশি ভিজেও যাবে না। এবার লাগবে ছিদ্রযুক্ত একটা চালন। চালনটা নিতে হবে, ছিদ্রগুলো খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না। চালের গুঁড়োটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম সুজি সুজি হয়েছে। চেলে এরকম করে নিতে হবে। ভাপা পিঠে বানানোর জন্য আমি নিয়েছি ছোট ছোট সরা, মাটির সরা। আপনারা চাইলে ছোট মাটির বাটি কিংবা স্টিলের বাটিতেও বানিয়ে নিতে পারেন। প্রথমেই দিয়ে দেব অল্প করে চালের গুঁড়ো, আলতো হাতে চেপে চেপে দেব। এবার দিয়ে দেবো ক্ষীর। এবার দিয়ে দেবো টুকরো করা ললিন গুড়। আবারও দিয়ে দেবো কোরানো নারকেল। আবার দেব চালের গুঁড়ো। এবার আলতো হাতে চেপে চেপে দেব, এতে করে পিঠেটা সুন্দরভাবে ছেট হবে। এবার লাগছে সুতির একটা কাপড়। এখানে কালারিং কাপড় ব্যবহার করা যাবে না, ভাপে দিলে তখন পিঠেটার গায়েও কালার লেগে যাবে। এবার বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে দেখব ভেতরটা। উপরটা দেখুন কত সুন্দর শক্ত হয়ে গেছে, আর উপরটা তেল তেলে হয়ে গেছে। তখনই বুঝতে হবে ভাপা পিঠেটা সিদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। কত সুন্দরভাবে হয়েছে, একদম গরম গরম ধোয়া উঠছে। পিঠেটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগছে না, 4 মিনিট সময় লেগেছে। আরও একটা হয়ে গেছে, তুলে নেব। ওদিকে শুনতে পারছেন ফাঁকা মাঠের ভিতরে শিয়াল ডাকছে। সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। ভেতরটা একটু ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর। ক্ষীরের ভাপা পিঠে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। শীতের এই সন্ধ্যায় আমরা সকলে একসঙ্গে খেতে বসে পড়েছি। শীতের এই সন্ধ্যায় অবশ্যই ট্রাই করবেন ক্ষীরের এই ভাপা পিঠে, খেতে অসাধারণ হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।